ডাকসু নির্বাচনের উচ্ছ্বাসে সরগরম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্র সংসদের ইতিহাস সমৃদ্ধ এই নির্বাচন ঘিরে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। প্রতিদিনের চেনা আড্ডাস্থল এখন ভোটের মাঠ। এ নির্বাচনে বেশি আলোচনায় ভিপি, জিএস, এজিএস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ। কে যোগ্য, কে নেতৃত্বে আসতে পারেন, এসব নিয়েই শিক্ষার্থীদের মধ্যে চলছে তুমুল আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। ডাকসু নির্বাচনে ভিপি পদে এবার বৈধ প্রার্থী ছিলেন ৪৪ জন। তবে বাকবিতণ্ডার জেরে রুমমেটকে ছুরিকাঘাত করায় একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে ভিপি পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন। আগামী ৯ সেপ্টেম্বরের ভোটে ৪৩ জনের নামই থাকবে ব্যালট পেপারে। তবে ভিপি পদে ৪৩ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের সবাইকে চেনেন না খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। ক্যাম্পাসের উৎসবমুখর প্রচারণায় আলোচনা রয়েছেন হাতে গোনা কয়েকজন। ঘুরে ফিরে তাদের নামই গণমাধ্যমে আসছে। টকশো থেকে শুরু করে সব অনুষ্ঠানেও ডাক পড়ছে আলোচিত কয়েকজনের। ক্যাম্পাসের সশরীরে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণায় ভিপি পদে ১০ প্রার্থীর মুখ পরিচিত হয়ে উঠেছে। গণমাধ্যমের বিভিন্ন আয়োজনেও তাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। তাদের মধ্যে বেশি আলোচনায় ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান, ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাদিক কায়েম, বাকছার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা, বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি। এছাড়াও আলোচনায় রয়েছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের বিন ইয়ামিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদের ইয়াসিন আরাফাত ও সমন্বিত শিক্ষার্থী সংসদের জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। বড় ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের কর্মী সমর্থক থাকায় সুনির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। ফলে আলোচিত এবং বড় দলগুলোর সমর্থিত প্রার্থীরাই নির্বাচনে সবসময় জিতে আসে। তবে ব্যতিক্রমও আছে। নির্বাচনের মাঠ লেভেল প্লেয়িং হলে যে কেউ গোল দিতে পারে বলে মনে করছেন ডাকসুর সাবেক ভিপি ও জিএসরা। শেষ পর্যন্ত সবার জন্য সমান সুযোগ থাকে, তাহলে স্বল্প পরিচিত কেউ বেরিয়ে আসতে পারে মনে করছেন ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাজদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন। তিনি বলছেন, অনেকগুলো দল থাকায় ভোট ভাগাভাগি হয়ে যাবে। সাধারণ শিক্ষার্থীরা যাকে একটু বেশি ভোট দেবে তিনি জয়ী হয়ে যেতে পারেন। আবার নারী ভোট যেহেতু বেশি, ফলে নারী প্রার্থীদের দিকেও নজর থাকবে। এদিক কর্তৃপক্ষ নির্ভর ডাকসু হওয়ায় ভোট নিয়ন্ত্রণের শঙ্কা রয়েছে বলে মনে করেন সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, রাজনৈতিক কাঠামোয় এবার নির্বাচনটা হচ্ছে না, কর্তৃপক্ষ নির্ভর নির্বাচন হচ্ছে। ভোট নিয়ন্ত্রণ করা হলে কর্তৃপক্ষের পছন্দের প্রার্থী বেরিয়ে আসতে পারে। আর যদি লেভেল প্লেয়িং ফিল্ড হয়, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যায়, তাহলে অতি উন্মাদনায় থাকার প্রার্থীও হেরে বসতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।